শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত তরুণী মনীষা দাসের রহস্য মৃত্যুকে ঘিরে এখন প্রকৃত তদন্তের দাবি তুলে সরব হয়েছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি এবং উচ্চ পর্যায়ে তদন্তে তারা দাবি তুলেছেন। প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে এদিন সংগঠন। এক প্রতিনিধি দল মৃতা মনীষা দাসের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন। সংগঠনের নেতৃত্ব পরিবারের বক্তব্য শোনেন এবং এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, মনীষা দাসের মৃত্যুর পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হলে উচ্চ পর্যায়ে এবং নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও এদিন দাবি জানিয়েছে সংগঠন। কি বললেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক সুধন দাস, শুনুন। মেডিকেল কলেজের হোস্টেলে যার মৃত্যু হয়, এই মৃত্যু যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এটা তার পরিবার বারবার উল্লেখ করেছে। সারা রাজ্যে পত্র পত্রিকায় অন্যান্যভাবে বেরিয়েছে। আমরা এসে আজকে এই ঘটনা জানার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের সংগঠনের ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির একটি প্রতিনিধি দল আমরা এখানে এসেছি। আমাদের সঙ্গে বর্তমান বিধানসভার দুজন বিধায়ক আছেন, সুদীপ সরকার, নয়ন সরকার। এছাড়া আমাদের সংগঠনের নেতৃত্ব বিপদ বন্ধু ঋষি দাস, পার্থ ভাস্কর, জহর দাস, কাজল দাস এবং আমি সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে অন্যান্য নেতৃত্বরাও আছেন। আমরা এখানে এসে এই ঘটনাগুলি আরো বিস্তৃতভাবে জানতে পারলাম। তো এই ধরনের একই সঙ্গে নেতৃত্বের বক্তব্য হচ্ছে, পরিবারের পাশে থেকে ন্যায় বিচারের লড়াইয়ে সহযোগিতা করবে সংগঠন। তারা আশা প্রকাশ করেছেন যে তদন্তের মাধ্যমে দ্রুত সত্য সামনে আসবে এবং পরিবারের ন্যায্য বিচার নিশ্চিত হবে। তাই মৃতার পরিবারের উপস্থিত হয়ে সদস্যদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে সংগঠন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।